মেয়েদের আসলে কোনো বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটাও পেতেও হাজার কৈফিয়ত দিতে হয়, অথচ কারো সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। রমজান মোবারক সবাইকে। গ্রামের এক গৃহিণী হয়ে দেশি মুরগির ডিম বিক্রি করে কিভাবে সংসার পরিচালনা করে আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। তো রমজান মোবারক সবাইকে। গ্রামের এক গৃহিণী হয়ে দেশি মুরগির ডিম বিক্রি করে কিভাবে সংসার পরিচালনা করে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যেখান থেকে ডিম হাঁসের ডিম মুরগির ডিম কিনে নিয়ে আসি, তো সেইখানে আর কি ওই দিদিটাই বা ভাবিটাই আর কি ফার্মের পরিচর্যা করে আর কি, দেখাশুনো করে, ডিম বিক্রি করে সংসার পরিচালনা করে, অনেক কষ্ট করে কিন্তু তিনবেলা তিনবেলা খাবার দিতে হয় ওই মুরগির ফার্ম, আবার ঝাড়ু দিতে হয়, আবার পানি চেঞ্জ করতে হয়, আবার ওষুধ তো খাওয়াতে হয়। মানে ক্যালসিয়ামের ঘাটতি হলে মুরগিরা কিন্তু ডিম খেয়ে ফেলে। সেই জন্য সপ্তাহে 2 দিন 3 দিন ক্যালসিয়ামের ফাইল দিতে হয়। আবার লিভার টনিক, লিভার যাতে চাঙ্গা থাকে তার জন্য লিভার টনিক খাওয়াতে হয়। তো কতগুলো নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। তো এখানে আমি সেলাইয়ের কাজে, লাইলন ব্যাগ সেলাইয়ের কাজে লেগে পড়লাম, কারণ কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতে হবে। আমি কাল থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখবো, কারণ জানোই তো মহিলাদের প্রত্যেক মহিলাদের 5টা 6টা রোজা দিতে পারে না। ওটা হচ্ছে পিরিয়ডের সময় ওরা দিতেই পারে না। তো সেই ক্ষেত্রে আর কি আমার 3টা রোজা মিসিং হয়ে গেছে। এখন 4থা রোজা আমি আলহামদুলিল্লাহ রাখবো, আল্লাহর কাছে শপথ করেছি। তো যাই হোক, পুরো মাসটা আমরা মহিলারা রোজা দিতে পারি না। তো এভাবে আর কি তো এই যে দেখুন, আমি লাইলন ব্যাগ সেলাইয়ের ক্ষেত্রে আর কি লেগে পড়েছি, কারণ এখন কাল থেকে রোজা রাখবো। তারপরে আমি আর ব্যাগ সেলাই করতে পারবো না। তারপরে তো কোরআন তেলাওয়াত করতে হবে, তারাবি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক মতো। এই রোজার মাসটা যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাজ করতে পারি, নিজের জন্য হলেও কিছু করতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। তো এখানে মা মাছ দিয়েছে আর গাছ আলু দিয়েছে। এইগুলো আলু কিন্তু মাটিতে হয়। তো সেই মাছ আর কি মা কেটে ধুয়ে একেবারে নুন হলুদ মেখে দিয়েছে। এখানে ভাত রান্না করা আছে রাইস কুকারে। তো এই যে দেখুন, গাছ আলু, এটাকে তোমরা কী আলু বলো আমি জানি না, মাটির নিচে যে আলুগুলো বড় বড় সাইজের আলু হয় সেই আলু। তো খেতে দারুণ লাগে আর কি, মাছ দিয়ে আর কি রান্না করলে দারুণ লাগে। এমনিতেও রান্না করলে, সিদ্ধ করলে, নুন হলুদ দিয়ে যদি সিদ্ধ করা যায় এমনিতেও ভালো লাগে আর কি। তো যাই হোক, একটু ঝোল করতেছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আজকে তেমন কিছু আর কি শেয়ার করার মধ্যে কিছু নেই। এই যে দেখুন, ভাত এখানে বোলের মধ্যে জুড়োতে দিয়েছি, আর এখানে মেয়ে বসেছে খেতে। আজকে রান্না কি হয়েছে, ওই কালকে রাতের একটু গাছ আলু ছিল, তাই আর কি আলু ভাতে দিয়েছে, আলু ভর্তা হবে। আর ডিম ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ডিম ভেজে নিয়েছি। তো যাই হোক, এই দিয়ে সকালের খাওয়া হবে। আর দুপুরেও একটু রেখে দেবো, দুপুরেরও খাওয়া হবে। তো সকালে গরম ভাত আলু ভর্তা হলে আর কিছু লাগে না খেতে। আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু ভর্তা বেশ লাগে আর কি খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমি রান্না খাওয়া করে বেরিয়ে পড়লাম ডিম ডেলিভারির জন্য।
ডিম আনতেই আর কি, ডেলিভারি দিলাম আবার আনতেও যাচ্ছি। এখানে টাকা আছে, তো ভাবিটা আসতে একটু দেরি হবে, তো এখানে বসে আছি। তো টাকাগুলো দেখতে গুনতে গুনবো এবার কত টাকা আছে, এখানে নিয়ে আসছি আর কি। তো যাই হোক, সংসারের কাজও সামলাতে হবে, ধর্মও করতে হবে, কর্মও করতে হবে, কারণ যদি দুই দিক দিয়ে সামাল দিতে হবে আর কি। আমার না সারাদিনে আমি আধা ঘন্টাও সময় পাই না যে একটু ঘুমাবো, কারণ এখানে যেতে হয়, ওখানে যেতে হয়। আমি প্রত্যেক দিনেই 2বার 3বার এখানে ওখানে আমার যেতে হয়, কারণ আমি কিন্তু বিনা কারণে এখানে ওখানে যাই না। যেখানে আমার 10 টাকা ইনকাম হবে সেই ক্ষেত্রেই আমি কিন্তু বেরোই। 10 টাকা যেখানে নেই সেখানে আমি কিন্তু নেই। আমি বলতে কি, টাকার গন্ধ যেখানে আছে আমি সেখানে আছি, টাকার গন্ধ যেখানে নেই সেখানে আমি কিন্তু থাকি না। এটাই হচ্ছে আমার মেন কথা। আর আমি বিনা কারণে এখানে ওখানে যাই না। আর আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখি, কারণ নিজেকে সবসময় ব্যস্ত রাখলে না শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। এটাই হচ্ছে মেন কথা, বাস্তবে যেটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। আদার্স আমি কিন্তু বানিয়ে সানিয়ে কথা বলতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দর। আর এখানে লাউ, আজকে লাউ নিয়ে যাব, এখান থেকে কিনে নিয়ে যাব। বলেছি ভাবিটাকে 2টো লাউ দাও আমাকে, আমি টাকা দিয়ে দেবো, 10 টাকা করে দেবো। বলে কি ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যেও। তো এই যে দেখুন মুরগির ফার্ম, এটা বেশি বড় মুরগির ফার্ম না, মিডিয়াম ধরনের আর কি মুরগির ফার্ম। এর থেকে একটা বিশাল বড় ফার্ম ছিল, ওটা তোমাদের কাছে শেয়ার করেছি আমি। তো যাই হোক, এখানে হুদি বানিয়েছে এটাকে আর কি, হ্যাঁ, মানে পাকা করে পলস্টার করে আর কি হুদি বানিয়েছে, মানে পানি রাখার জন্য আর কি। যাই হোক, খুব সুন্দর করে বানিয়েছে মুরগিদের দেওয়ার জন্য, হাঁসেদের খেলার জন্য আর কি। এই যে দেখুন, সন্ধ্যার সময় কিন্তু এইভাবে প্লাস্টিক আটকায় দেয়। এই যে আমি ব্যাগ নিয়ে এসেছি, এখানে 7 পাতা ডিম রেডি হয়েছে, আরও একটা কম আছে, সেইটা তোলার জন্য গেছে। ভাবিটা ভাবছে যে আরও হবে। এখানে ইনকিউবেটরে আর কি হাঁসের ডিম মুরগির ডিম বসিয়ে দিয়েছে ফোটানোর জন্য আর কি। এনারা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বিক্রি করে। এই যে দেখুন হাঁসের ডিম ওখানে আছে, ওরা হাঁসের ডিম বর্তমান বিক্রি করবে না। এই যে দেখুন, হাঁসের হাঁসের বা মুরগির ফার্মের চারপাশটা জাস্ট অসাধারণ, গ্রাম্য পরিবেশে খুব ভালো লাগে আর কি। এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন, এখন আর কি ডিম তুলবে এই ভাবিটা। আমি ভাবিও বলি, দিদিও বলি, মানে যেটাই আর কি, মানে যেটাই আর কি মনে আসে। মনে আমি বলি যে আমার মুখে যেটা এসে সেটাই বলি, মনে কিছু নেন না। বলে কি, না না কিছু মনে নেব না। তো এই যে দেখুন ভেতরটা, মুরগিদের ভেতরটা এই যে দেখুন কত সুন্দর। এদের মইয়ের মতো বানিয়ে দিয়েছে যাতে এরা খেলতে পারে, দৌড়তে পারে, ছোটাছুটি করতে পারে, মানে মানুষ যেরকম ব্যায়াম করে, এক্সারসাইজ করে, সেরকম আর কি। এই যে দেখুন ফার্মের চারপাশটা কত সুন্দর। এই যে দেখুন ভেতরে মুরগি আছে, মোরগ আছে, জাস্ট অসাধারণ। তো ভেতরে খাবার দেয়, যেদের গামলাতে পানি দিয়েছে, আর এমনি যে লালি এগুলো ওইগুলোতে আর কি খাবার দেয়। তো টাটা, আল্লাহ হাফেজ।